আজকে আমরা কিন্তু কোনো আলোচনা করতে আমরা কনফারেন্স করতে আসছিলাম। আমরা সেই উদ্দেশ্যে ছিলাম, যেহেতু এরকম ব্যক্তিত্ব বাংলাদেশের ইতিহাসে কিংবদন্তি। আমরা বিজনেস কমিটি মনে করি যে তার পলিসি, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পলিসি ছিল প্রাইভেট সেক্টর লেড ব্যক্তি খাতের যে উন্মেষ আসতে হয়েছে, এটার প্রতিক্রিয়া তারা ছিল। তো আমরা সেই কৃতজ্ঞতা থেকে এসেছিলাম লোক জানাতে, কিন্তু উনি এটাকে বাড়িয়ে দিয়েছেন যে আমাদের কাছ থেকে শুনতে চেয়েছেন যে কী কী আমাদের সমস্যা বা কী হতে পারে, এবং উনি যদি ক্ষমতায় আসেন কী করতে পারেন তার একটা আউটলাইন আমাদের কাছে চেয়েছেন। তো দীর্ঘ আলোচনা উনি ধৈর্য সহকারে প্রায় 2.5 ঘন্টা শুনেছেন এবং উনি নোট নিয়েছেন। উনি বলেন যদি আমরা ক্ষমতায় আসি নিশ্চয়ই আমরা এই বিষয়ে কীভাবে চিন্তা করছি এবং সেটা আমরা আপনারা কী বলেছেন? আমরা বিরাজমান সমস্যা যেগুলো ব্যবসা কয়েকটা একটু আমার জ্বালানির সমস্যা, আইন শৃঙ্খলার সমস্যা, আমাদের শিক্ষা ব্যবস্থার অসুবিধা, শিক্ষা ব্যবস্থা কিন্তু আমাদের দারুণভাবে মিডিয়ার যে ইন্ডিপেন্ডেন্সি সেটাও কিন্তু আমরা গত 1 বছর দেখলাম কলকাতা হলো অনেক বেশি নিরাপত্তা সংকট। এটা তো আমরা বলেছি, শুধু আমরা মনে করছি, আমরা বলেছি যে সামগ্রিকভাবে আপনার আইন শৃঙ্খলা উন্নয়ন করতে হবে, সেটা শিল্প বাণিজ্য এবং সাধারণ মানুষ তাদের নিরাপত্তা দিতে হবে। 2 নম্বর হচ্ছে হলো যে আপনার ইনফ্রাস্ট্রাকচার যেগুলি, সেটি ইনফ্রাস্ট্রাকচার কোনো ইন্ডাস্ট্রি বা শিল্প গড়ে উঠতে পারে না, কারণ ইন্ডাস্ট্রি জব ক্রিয়েট করতে পারে, এইটা ফেসিলিটেট করতে হবে, যেটা দীর্ঘদিন প্রাইভেট সেক্টরের ইনভেস্টমেন্ট স্থবির হয়েছে। সেটা আমরা বলেছি। আমরা শিক্ষা ব্যবস্থার এমন পরিবর্তন চেয়েছি। আমরা চেয়েছি যে ব্যুরোক্রেসির যে আমাদের হয়রানি বা বিভিন্ন পলিসিগতভাবে আমরা বাধাগ্রস্ত হচ্ছি, সেটা যদি না হয় ডিরেগুলেট করা, যে কোনো পয়েন্ট করেছে উনি ওয়েল নোট করেছেন এবং উনি করে যদি আল্লাহ তাকে রহমত করেন যে ক্ষমতায় আসে, তাহলে উনি চেষ্টা করবেন। ওনার পক্ষ থেকে কোনো ধরনের বলা হয়েছে কিনা? দেখেন, ব্যবসায়ীদের ব্যবসায়ীদের সম্মানটা অত্যন্ত জরুরি। সব ভালোভাবে কিন্তু বলা হয় যে ব্যবসায়ীরা সব এবং ব্যবসায়ীদেরকে ইকোনমি যদি করতে হয়, ব্যবসায়ীদেরকে কিন্তু সাথে নিয়ে কিন্তু করা, এবং সেটাই কিন্তু আমরা ওনাকে বলেছি। বাংলাদেশের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হলো যে এমপ্লয়মেন্ট ক্রিয়েট করা। এখন কিন্তু আস্তে আস্তে অনেক বেকারত্ব বেড়ে যাচ্ছে, ইন্ডাস্ট্রিগুলি বসে যাচ্ছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এবং আমরা বলেছি যে এগুলি আসলে কিভাবে রিভাইভ করা যায়, সেটা নিয়ে আমরা ওনার সাথে বিস্তারিত একটা আলোচনা করেছি। আমাদের কথা হলো যে সরকারি আসুক না কেন, তারা যাতে সেই দায়িত্ববোধ নিয়ে আসে এবং ইকোনমি নাম্বার 1, এবং যদি সেটাকে দাঁড়াইতে হয় তাহলে ব্যবসায়ীকে সাথে নিয়েই ওনাদের একসাথে কাজ করা উচিত, যেটা উনি পরবর্তীতে বললেন যে হ্যাঁ, উনিও মনে করেন যে যদি ওনারা যদি আসতে পারে তাহলে ব্যবসায়ীদেরকে সাথে নিয়ে পলিসিগুলি যেখানে যেখানে দেওয়া দরকার, কিছু কিছু জায়গায় হয়তো পারা যাবে, কিছু কিছু জায়গায় হয়তো পারা যাবে না, বাট একটা ট্রান্সপারেন্সি আনার চেষ্টা করবে এবং ব্যবসায় সহ একটা পরিবেশ সৃষ্টি করে। আরেকটা বিষয়, যে বিএনপি যে ব্যবসায়িক কেন্দ্রিক যে নীতি, সেই নীতির সাথে আপনার সমর্থন দিয়েছেন কিনা? বিএনপি যে এক দফায় অনেকগুলো ব্যবসায়িক নীতি রয়েছে, এছাড়া বিএনপি বিভিন্ন পলিসি মেকিংয়ের জায়গায় বিএনপি তার আগামী দিনের বিজনেস মডেল জানান দিচ্ছিল, আপনাদের সাথে অনেকবার মিটিং হয়েছিল, সেই ক্ষেত্রে আপনারা সমর্থন দিচ্ছেন কিনা? আমরা অ্যাকচুয়ালি কিন্তু এই দফারই আলোচনায় যাই। আমরা গিয়েছি চলমান সমস্যা রয়েছে আমাদের, আমরা ইন্ডাস্ট্রিকে চালিয়ে রাখা, কর্মসংস্থানকে সংরক্ষণ এবং বর্ধিত করা, সেটা এনাবেলিং আমরা একটা আমরা চেয়েছি যে সরকার যদি অর্থনৈতিক উন্নয়ন করতে হয়, যে কোনো সরকার, যে ব্যবসায়ীদের কনফিডেন্স, কারণ আমাদের সাকসেস কিন্তু সরকারের সাকসেস। তো আমরা আমাদের আলোচনাগুলি করেছি, আমরা দফায় আলোচনা চাই। বিএনপি বিজনেস পলিসি যেটা আছে সেটা সেটা নিয়ে আলাদা, আমরা সেটা নিয়ে আমাদের কী সমস্যা আমরা শেষ করছি সেটা বলেছি, এবং ওনারা এটা ওয়েল নোট করেছেন, এবং ওনারা শুধু হয়তো সব জায়গায় ওনারা পারবেন না বা কিছু জায়গায় পারবেন, বাট আন্তরিকভাবে তারা সেটাকে দেখবেন। ওনারা যেসব জিনিসগুলো বলেছেন
সেগুলি কোয়াইট পজিটিভ। এটা আমি মনে করি যে ব্যবসায়ীদের জন্য এটা সহায়ক। প্রথম যে জিনিস, ব্যবসায়ীদের জন্যই দে ওয়ান্টেড টু প্রিপেয়ার তাদের পলিসি, এবং সেটা যাতে ব্যবসা কস্ট অফ ডুইং বিজনেস কমানো যায়, স্টক মার্কেট যাতে সৃষ্টি করা যায়, মানে আরও ভাইব্রেট করানো যায়, ব্যাংকের উপর যাতে নির্ভরশীলতা কমে আসে, এবং এগুলো তো আমি তো মনে করি প্রত্যেকটা রাইট স্টেপ, এবং সেখানে আমরাও মনে করি যে এটি যে রাইট ডাইরেকশন ওনারাও চিন্তা করছে। এবং সবচেয়ে সবার উপরে যে জিনিসটা ইমিডিয়েটলি বাংলাদেশের আইন শৃঙ্খলা উন্নতি করা উচিত, মব কালচার থেকে কিন্তু আমাদের বের হওয়া উচিত। এবং জিনিসটা আমরা ওনাদেরকে বারবার বলেছি, এবং এটা না হলে ব্যবসা কেন, আমরা নর্মাল মানুষই তো আর ধরতে দিতে পারি না। বিএনপির সর্বোচ্চ নেতার কমেন্ট কেমন মনে হয়েছে? বডি ল্যাঙ্গুয়েজ আপনাদের বডি ল্যাঙ্গুয়েজ আমাদের পজিটিভ মনে হচ্ছে। উনি আন্তরিকতা শুনেছেন, উনি আশ্বাস দিয়েছেন যে যদি ক্ষমতায় আসতে পারেন আমাদের নিয়ে কাজ করবেন, যাতে দেশের উন্নয়ন হয়, অর্থনৈতিকভাবে আমরা আশ্বস্ত হয়েছি। আমরা যেটা বলেছি 80% ওনাদের সাথে হলো ঠিক আছে, ধন্যবাদ।